তো হ্যালো গাইস, গুড আফটারনুন। দেখো আমি আজকে কী বানিয়েছি, খিচুড়ি হয়ে গেছে প্রায়। আরও পুর কুমড়া, আলু, সয়াবিন দিয়ে রসা আর বকফুলের বড়া। আজি আমার অনেক ঝরে পড়ছে, তার জন্য মোর বেটা আর বেটি খিচুড়ি খাবে আবদার করছে, তার জন্য আমি বানালাম খিচুড়ি। তা দেখি থাকো বকফুলের বড়া কেমনি বানাই। কাউকে যদি বকফুল লাগে তাহলে মানে মুখ কভার পান, কারণ আমার বাড়ির গাছ আছে, নিয়ে যাবে। আরও আজকে ঝড়ি পড়াতে না কারেন্টও নাই, আর আমার ইনভার্টারটাও জ্বলে গেছে, তার জন্য দেখা নেই যায় মানে প্লাস লাইট জ্বলে গেছে আর কি। তা কায় কায় এমন করে ঝড়ি বললে খিচুড়ি খান কখন। এই দেখো বকফুলের বড়া চাউলের গুঁড়ো দিয়ে একদম হালকাভাবে, বেশি চাউলের গুঁড়ো করা যাবার নয়, একদম যেখানে ডুবি নেওয়া লাগে। এটা খাওয়া ভালো লাগে, একদম কুরকুরে হয়, খুব টেস্টি। খায় খায় বকফুল খাই ভাল পান কন। আমরা তো 12 মাসে খাই, 12 মাসে মানে ফুলে আর কি আমার ফুলটা। এই দেখো হাজির লাগতাম, কিন্তু লোহার কড়াই, কারণ লোহার কড়াই ভাজাভাজি করলে ভালো হয় আর কি। মানে সিলভারের কড়াই যদি ভাজাভাজি করা হয় একেবারে বেশি মানে কী হয়ে যায়, তেল মাজাতে অসুবিধে হয়। এই দেখো মানে হয়ে গেছে। আমি এই যে বেটি কলার পাতা খাবে, কলার পাতা খাবে, কলার পাতা দিয়ে আসো খিচুড়ি। আতার নাতনি নাতি কিছু খাবা। রসা দিয়ে দিলাম, রসাটাও খায় কিন্তু খুব ভালো লাগছে আর কি কুমড়ে। এই দেখো বেটি বাকি কি কয়, নাই শুনি না যায় বেটির কথা। সয়াবিন ভাজা আরো খিচুড়ি খাবে, আরো খিচুড়ি কাকার ভাল লাগে না, কাকার কোন